লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। আমরা মিড টার্ম পর্যন্ত লিনিয়ার অ্যালজেব্রা পড়েছি। আজকে থেকে আমরা স্ট্যাটিস্টিক্স পোর্শনটুকু পড়ব। তো স্ট্যাটিস্টিক্স এটা সহজ, তবে ফর্মুলাগুলি মেমোরিতে লোড নিয়ে রাখতে হয়। আমি থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স আছে, যা পরবর্তী অফলাইন ক্লাসে, অর্থাৎ আমরা কিন্তু গতকাল ক্লাসটা নিতে পারিনি। তোমরা মেসেজ টেসেজ দিয়েছো, আমিও ব্যস্ত ছিলাম। তবে এই ক্লাসটা অর্থাৎ গত শনিবারের অনলাইন অফলাইন ক্লাসটা আমি তোমাদের রিকভার করব একটা অনলাইন ক্লাসের মাধ্যমে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আগামী শনিবারে আমরা কিছু থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল পড়ালেখা করব। আর আজকে তো রবিবার, বুধবার একটি অনলাইন ক্লাস নিব। বুধবারে বুধবারে একটা অনলাইন ক্লাস নিব, তোমাদের সাথে আলোচনা করে কোন সময় নিলে ভালো হয় ওই টাইমে। তো স্ট্যাটিস্টিক্স এর আমরা বেসিক আইটেমস গুলি আলোচনা করব। আহ ফর্মুলাগুলি একটু জেনারেট করব, একটু মনোযোগ দিয়ে তোমরা লিখতে থাকবে। আর স্ট্যাটিস্টিক্স কোর্সে ক্যালকুলেটর ছাড়া কিছুই করা যায় না। অতএব আমরা সব সময় হাতের কাছে ক্যালকুলেটর রাখবো। অ্যারাথমেটিক মিন, এটাকে বলা হয় এএম, অ্যারাথমেটিক মিন, অথবা শুধু মিন। অ্যারাথমেটিকের আরেকটা নাম হলো শুধু মিন, একই জিনিস। অ্যারাথমেটিক মিন অথবা মিন, আমরা এই অ্যারাথমেটিক মিন আমরা মোটামুটি সকলে জানি। যেমন মনে করো, তোমার পাঁচটা ডেটা আছে, 3, 4, 4, 5, 6। এখানে কয়টা ডেটা আছে? পাঁচটি। এই পাঁচটি ডেটার অ্যারাথমেটিক মিন অথবা মিন বের করতে চাই। তাহলে আমরা মিন বের করলে কত হয়? অ্যারাথমেটিক মিন ইজ ইকুয়ালস টু, এগুলি যোগ করব, 3+4+4+5+6 বাই 1, 2, 3, 4, 5। পাঁচটা ফ্রিকোয়েন্সি 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হলো বলো, ক্যালকুলেটর দিয়ে আমার। তাহলে দেখুন স্যার। হুম 11+5+6 টোটাল আমরা পেয়েছি কত? 4.4, নাকি? ঠিক আছে। জি স্যার। ওকে, এগুলি কিন্তু আমরা আগে শিখেছি। চার পাঁচটা ইনফরমেশন আছে বা ডেটা আছে, তার অ্যারিথমেটিক মিন অথবা মিন বের করেছি। এটাকে বলা হয়, এইভাবেও বলা যায়, এক্স বার হলো 4.4, এক্স বার হলো অ্যারিথমেটিক মিন। আর এগুলিকে তখন বলা হয় এক্স আই। এক্স আই মিনস x1, x2, x3, x4, x5। এই ইনফরমেশন গুলো অ্যারিথমেটিক মিনকে এক্স বার দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যা আমরা পেয়েছি 4.4। একেবারে 3, 4, 5, 6, 7, 8 ওই ক্লাসগুলিতে এই অ্যারিথমেটিক মিনটা শেখানো হয়। আরেকটা মিন আছে, জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিন, এটাকে লেখা হয় জিএম।
তো জিএম এর সংজ্ঞাটা কি? জিএম সমান যে কয়টা ইনফরমেশন আছে তাদেরকে গুণ করব। অর্থাৎ 3 গুণন 4 গুণন 4 গুণন 5 গুণন 6 হোল টু দা পাওয়ার 1/5, হোল টু দা পাওয়ার 1/5, অর্থাৎ যত থাকবে তা 1/that ভ্যালু পাওয়ারে। তাহলে এটার রেজাল্ট কত হয় দেখো, ক্যালকুলেশন করো। 3 4 4 5 6 হোল টু দা পাওয়ার 1/5। আমি এই রেজাল্টটা পেয়েছি 4.28। দেখো তো তোমরা পেয়েছো কিনা 4.28। ওকে, তাহলে অ্যারাথমেটিক মিন করা শিখলাম এই 5টা ইনফরমেশনের। জিওমেট্রিক মিন শিখলাম 4.28। আরেকটা সংজ্ঞা আছে, হারমোনিক মিন। হারমোনিক মিন এটাকে বলা হয় HM। আসসালামু আলাইকুম নাজমুল সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছি, আজকে তো অফিসে আসছি। হ্যাঁ, আমার অফিসটা আসলে আমি ফিরবো আপনার 4:45-5টায়। আচ্ছা ঠিক আছে, ওকে। হারমোনিক মিনের সংজ্ঞাটা কি? হারমোনিক মিন হলো উপরে বসাবো পা, অর্থাৎ যে কয়টা ফ্রিকোয়েন্সি আছে তার সংখ্যা। 1/3 +1/4 +1/4 +1/5 +1/6, এই উপরে থাকবে 5। তার মানে খেয়াল করে দেখো, এই ক্যালকুলেশনটা করো, দেখো কত আসে। হারমোনিক মিন কত আসে বের করো। আমার সাথে তোমাদের কাজ করতে হবে। 1/3 +1/4 +1/4 +1/5 +1/6। স্যার 25/6। 25/6। জি স্যার। কি হিসাব করলা? আমি তো পেয়েছি 4.17। ফোর জি পয়েন্ট স্যার, জি ওইটাই স্যার। 7। 25 কোন দিক দিয়ে পালা? আচ্ছা, ভুল করেছো। ওকে, 25/6 আছে স্যার। আচ্ছা স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখো, আমরা এই 5টা তথ্যের অ্যারাথমেটিক মিন পেয়েছি 4.4। জিওমেট্রিক, এই যে এখানে রাখো, জিওমেট্রিক মিন পেয়েছি 4.28 অ্যান্ড হারমোনিক মিন পেয়েছি 4.17। তাহলে এখান থেকে কিন্তু আমরা স্পষ্ট বলতে পারি যে আমাদের অ্যারাথমেটিক মিন AM is greater than geometric mean is greater than harmonic। দেখো 4.4 4.28 4.17 ক্লিয়ার। এটা কিন্তু একটা থিওরি। যে কোনো স্যার, তথ্যের জন্য, যে কোনো ইনফরমেশনের জন্য আমরা অলওয়েজ অ্যারাথমেটিক মিন জিওমেট্রিক মিনের চেয়ে বড় পাবো, আর জিওমেট্রিক মিন হারমোনিক মিনের চেয়ে বড় পাবো। তাহলে আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে 3টা সংজ্ঞা বোঝানোর চেষ্টা করব, আশা করি কিছুটা। স্যার তিনটার সঙ্গে আর একটু ছোট করে ব্রিফ করবেন। জি 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 জি। আমি অ্যারাথমেটিক মিন বা গাণিতিক গড় এর সংজ্ঞা হলো ওই ডেটাগুলি যোগ করব এবং সংখ্যা দিয়ে ভাগ করব, সেই সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে 5টা তথ্য ছিল বা ডেটা ছিল, তাকে 5 দ্বারা ভাগ করেছি। আর জিওমেট্রিক মিন হলো যে ইনফরমেশন গুলো আছে তাদেরকে গুণ করব, এই গুণের পাওয়ারটাকে 1/that
নাম্বার, নাম্বার হলো নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, কয়টা নাম্বার আছে সেই সংখ্যাটা। আর হারমোনিক মিন হলো 5/5 হলো ওই সংখ্যাটা। আর তারপরে নিচে থাকবে 1/3 প্লাস 1/4, ওই যে তথ্যগুলো। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে দেখিয়েছি, এখন আমি সংজ্ঞা দেখাবো, তাহলে এখন ক্লিয়ার হবে। দেখো, তার মানে অ্যারাথমেটিক মিন কাকে বলে? অ্যারাথমেটিক মিন, এটাকে আমরা এক্স বার দ্বারা ডিনোট করি। এই এক্স বারের সংজ্ঞা হলো সামেশন অফ xi/n। কয়টা হয়েছে? 32। ঠিক আছে, সামেশন অফ xi/n। কোন সামেশন? ওই যে x1 x2 x3 এগুলি যোগ করে n দ্বারা ভাগ করব। n কি? নাম্বার অফ ফ্রিকোয়েন্সি। এই হলো অ্যারিথমেটিক মিন। আর জিওমেট্রিক মিন জিএম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, সেটা হলো x1 x2 x3। হ্যাঁ, এগুলি আমরা আপ টু xn হোল টু দা পাওয়ার 1/n কি করেছি, x1 x2 x3 এগুলি গুণ করে আপ টু xn যে কয়টাই থাকুক তাদেরকে 1/that ভ্যালু। এ হলো জিওমেট্রিক মিন। আর হারমোনিক মিন কি? হারমোনিক মিন হলো, আচ্ছা এ খেয়াল করে দেখো, আমরা এখানে স্মল এন এখানে এন দিয়েছি, ক্যাপিটাল এন দিলে এটা ক্যাপিটাল এন হতো, ছোট বড় কোনো সমস্যা নাই। আর হারমোনিক মিন হলো এন বাই, এটাকে এইভাবে লেখা হয় 1/summation of xi, সামেশন অফ 1/xi। এটাই আমরা এইভাবে লিখেছি 1/3 প্লাস 1/4 প্লাস 1/4, এই সামেশন অফ 1/xi। আই বলতে এখানে তথ্যগুলো। এই তিনটা হলো ডেফিনিশন। দেখো বুঝতে পেরেছো কিনা? সংজ্ঞা তিনটা আমাদের মনে রাখতে হবে। ওকে, আমরা এই সংজ্ঞাগুলিকে আরেকটু এক্সটেন্ড করব, বর্ধিত করব আমরা এখন। এতক্ষণ আমরা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, পাঁচটা ফ্রিকোয়েন্সি নিয়ে তিনটি সংজ্ঞা আলোচনা করেছি। অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিনের সংজ্ঞা করেছি। যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি হতো তাহলে আমরা কিভাবে এই সংজ্ঞাগুলি সংজ্ঞায়িত করতাম? যেমন মনে করো xi আর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি fi। এই xi ভ্যালুগুলি মনে করো 3, 4, 6, 8, 9। আর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি মনে করো 2, 1, 7, 4, 3। মানে কি? ধরো আমি এক্সাম্পলটা দিচ্ছি এই টাইপের। একটা পরীক্ষায় সিটি বা ক্লাস টেস্ট নিয়েছি। ওই ক্লাস টেস্টের 3 নাম্বার পেয়েছে 2জন ছাত্র, 4 নাম্বার পেয়েছে একজন ছাত্র, 6 নাম্বার পেয়েছে 7জন ছাত্র, আর 8 নাম্বার পেয়েছে 4জন ছাত্র, আর 9 পেয়েছে 3জন ছাত্র। হতে পারে না এরকম? তাহলে এটা একটা ইনফরমেশন সেট। এই সেটটা আগেরটার মতো ছিল না। কেন আগেরটার মতো ছিল না? আগেরটা ছিল এই টাইপের 3, 4, 4, 5, 6। এই তিন কয়টা ছিল? একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। এখানে 4 একটা, এখানেও একটা, 5 একটা, মানে সিঙ্গেল সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। বাট এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি শুধু সিঙ্গেল না, মাল্টিপল আছে, এক বা একাধিক আছে। এই ইনফরমেশনের জন্য আমাদের সংজ্ঞা তিনটা কিভাবে হবে, অর্থাৎ অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন কেমন হবে, এই তথ্যের জন্য। খুব কঠিন কিছুই না। এই তথ্যের জন্য আমাদের সংজ্ঞাগুলিকে একটু ঘোরাতে হবে। এরকম, এই ক্ষেত্রে অ্যারিথমেটিক মিন এক্স বার, একটা রেজাল্ট হবে সামেশন অফ fi/xi/n। এটা হলো সংজ্ঞা। তাহলে চেঞ্জ আসছে কোথায়?
এটা আগে ছিল সামেশন অফ এক্সআই, কিন্তু এখন এই এক্সআই এর সাথে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি গুণ করতে হবে। কারণ এক্সআই তো দুইটা, এখানে যেমন একটা, এখানে 7টা। এইভাবে নতুন সংজ্ঞা হলো এখন এফআই এর সাথে এক্সআই গুণ করে তারপরে এন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই অঙ্কটার এক্স বার কত হয় আমরা করে দেখি। তাহলে বলো তো দেখি এন কত। হেয়ার এন 2 3 ফাইভ স্যার। 2 1 হ্যালো। 7 4 3। আগে ছিল 5টা, কারণ সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি তো মাল্টিপল ফ্রিকোয়েন্সি। মানে 3 পেয়েছে 2জন ছাত্র, 4 পেয়েছে একজন ছাত্র। আর আগের যে এক্সাম্পলটা খেয়াল করতে হবে, আগের এক্সাম্পলটা হলো এই টাইপের, যে 5জন স্টুডেন্ট, একজনে পাইছে 3, আরেকজনে পাইছে 4, আরেকজনের 4, আরেকজনের 5, আরেকজনের 6। এখানে টোটাল ফ্রিকোয়েন্সি ছিল 5। বাট এই অঙ্কে টোটাল ফ্রিকোয়েন্সি কত? 2 1 7 4 3। তাহলে যোগ করে দেখো, 3 10, 10 এর সাথে 17। আশা করি ফ্রিকোয়েন্সিটা বুঝতে পেরেছো। ওগুলি ছিল এক্সআই, এখানে এক্সআই দেওয়া আছে করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই অঙ্কটাকে আমরা এইভাবেও সাজাতে পারতাম। কিভাবে? আগের অঙ্কটা, যে এক্সআই ইকুয়ালস টু আর এফ আই ইকুয়ালস টু, অর্থাৎ কত, 3 4 4 5 6, 1 1 1 1 1। এই সবগুলি তো সিঙ্গেল ছিল, আগের অঙ্কটা এমন ছিল। যাই হোক, আমরা বোঝাতে গিয়ে এখন নতুন করে আরেকবার দিলাম। এই হলো সংজ্ঞা। এখন আসো এফ আই এক্স আই করতে হবে। তাই এফ আই এক্স আই কত হয়, এটা কি পারবো আমরা? এফ আই এক্স আইটা নাও। 111 হয় স্যার। হ্যাঁ, 111, ভেরি গুড। এফ আই এক্স আই, এই ভ্যালুটা কত? 3 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 1 প্লাস 6 ইন্টু 7 প্লাস 8 ইন্টু 4 প্লাস 9 ইন্টু 3। তোমরা বলেছো 111 হয়, আমি ধরে নিলাম তোমারটাই ঠিক। সুতরাং সুতরাং এক্স বার বা অ্যারিথমেটিক মিন হলো 111/17। কত হয় দেখো? 6.53। ভেরি গুড, 6.53। এই যে রেজাল্ট, এটা হলো ওই যে 10 থেকে, এই তো নাম্বার পেয়েছে। আমাদের ক্লাসে ছাত্র সংখ্যা ছিল 17 জন। 17 জন নাম্বার ছাত্রের একটা ক্লাস টেস্টের গড় নাম্বার এসেছে 6.53, অ্যারিথমেটিক মিন এসেছে। আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। এখন আগেরটা আর এটার মধ্যে একটু পার্থক্য আছে। এবার চলো জিওমেট্রিক মিন আলোচনা করি। জিওমেট্রিক মিনটাকে একটু সাজিয়ে লিখতে হবে। আমরা তো লিখেছি জিওমেট্রিক মিন সমান x1 x2 ডট 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 xn অল টু দা পাওয়ার 1/n। এটা হলো সংজ্ঞাটা। এখন পাওয়ারটাকে সরল করার জন্য আমরা উভয় পাশে লগারিদমিক ফাংশন ইন্ট্রোডিউস করব। লন অফ জিওমেট্রিক মিন সমান কত হয়? লন অফ x1 x2 আপ টু xn হোল টু দা পাওয়ার 1/n। তো লগারিদমিক ফাংশনে আমরা জানি পাওয়ারটাকে সহগ হিসাবে লিখতে হয়, অর্থাৎ 1/n লন অফ x1 প্লাস লন অফ x2 ডট ডট প্লাস লন অফ xn। এখানে দুটা ফর্মুলা একসাথে করেছি, পাওয়ারকে সহগ হিসাবে, আর লন অফ এ ডট বি, অর্থাৎ এ ইন্টু বি এর ফর্মুলা লন হয় প্লাস লন বি। এখানে এন সংখ্যক আছে তাই আমরা এন সংখ্যক দিয়েছি।
তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/n আর সামেশন অফ লন অফ xi, সামেশন অফ লন অফ xi, এই পুরোটুকুকে আমরা আমরা সামেশন মোডে লিখে নিলাম। তার মানে এখন আমরা যদি জিএম বের করতে যাই, সুতরাং জিওমেট্রিক মিন ইজ ইকুয়ালস টু লন অফ জিওমেট্রিক মিন সমান এত, তাহলে জিওমেট্রিক মিন হবে এনটি লন অফ দিস, অর্থাৎ 1/n দেন সামেশন অফ লন অফ xi। এই হলো জিওমেট্রিক মিনের ডিরাইভড ফর্মুলা। ডিরাইভ করেছি, আগেরটা ছিল ডিরেক্ট, আর এটা হলো ডিরাইভ করা। এনটি লন অফ দিস, আমরা যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি হয়, অর্থাৎ ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সিস, মানে এফআই এর জন্য জিওমেট্রিক মিনটা কেমন হবে, ঠিক আগেরটার মতোই এনটি লন অফ 1/n সামেশন অফ এফআই লন xi, এই জায়গায় পরিবর্তন হবে। অর্থাৎ আমরা অ্যারিথমেটিক মিনে দেখো এফআই xi দিয়েছিলাম, তো এইখানে আমাদের এই সামেশনের ভিতরে লন xi এর আগে একটা এফআই দিয়ে নিতে হবে। এফআই হলো ফ্রিকোয়েন্সি লন xi। তা এই ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা এই অঙ্কটার জিওমেট্রিক মিন বের করব। তাহলে চলো এই অঙ্কটার জিওমেট্রিক মিন যখন বের করব, হারমোনিকটা একটু বলে নেই, তারপরে একসাথে আমরা অঙ্কটা করব। এবার আসো হারমোনিক মিন। হারমোনিক মিনের সংজ্ঞাটা চেঞ্জ হয়ে যাবে এন বাই সামেশন অফ fi/xi। আমাদের সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য হারমোনিক মিন ছিল সামেশন অফ 1/xi, আর মাল্টিপল ফ্রিকোয়েন্সির জন্য ওই ফ্রিকোয়েন্সিগুলি প্রত্যেকটার সাথে গুণাকারে থাকবে। অর্থাৎ জিওমেট্রিক মিনের জন্য এইভাবে থাকবে আর হারমোনিক মিনের জন্য এইভাবে থাকবে। তাহলে আমাদের এই অঙ্কের জন্য জিওমেট্রিক এবং হারমোনিক মিন আমরা একটা টেবিলের মাধ্যমে করি, তাহলে সহজ হবে। দেখো আমাদের আহ xi ছিল, আমরা এখানে লিখে নিই 2 3 4 6, 2, সরি ভুল লিখছি, 3 3 4 6, তারপরে হলো 8 9, 8 9, এই xi। আর fi হলো কত, 2 1 7 4 3। ওকে, এবার আমরা এই তথ্যটা অলরেডি বের করেছি, একই টেবিলে তিনটাই করা যাবে। অর্থাৎ fi xi এটা একটা, যা আমরা অলরেডি করে ফেলছি, এই রেজাল্টটা ছিল তোমরাই বলেছো 111। আরেকটা তথ্য আমাদের লাগবে জিওমেট্রিক মিনের জন্য, সেটা হলো, সরি এখানে সামেশন আসবে না, সেটা হলো fi ln xi, এটা আমরা বের করব। আরেকটা বের করব fi/xi, অর্থাৎ fi/xi এটা হলো অ্যারিথমেটিক মিন এক্স বারের জন্য, এটা আমরা অলরেডি করে ফেলছি। fi ln xi টা করব জিওমেট্রিক মিনের জন্য, করতে হবে। আর fi/xi করব হারমোনিক মিনের জন্য। অর্থাৎ এই ডেটা দিয়ে আমরা এই টেবিলের মাধ্যমে
তিনটা সংজ্ঞায় আমরা ডিফাইন করলাম। তাহলে এটা কত হয়, এফআই লন এক্স আই বের করো, ক্যালকুলেটর দিয়ে বের করো। এফআই লন এক্স আই, হুম, এফআই লন এক্স আই অর্থাৎ 2 ln 3, টু 31.04। হ্যাঁ, 31.04। না তুমি লগ দিয়েছো, লন দাও নাই, এলওজি দিয়েছো, এলএন দিবা। আমরা লন নিয়েছি, লন অথবা লগ। এখানে একটা 10 বেজ, একটা ই বেজ, তুমি দিবা ই বেজ এলএন, লগটা না। তুমি কত পেয়েছো, 2 বেজ 2 ln 3, 2 ln 3। আর টু পয়েন্ট আমার রেজাল্ট দেখাচ্ছে এটা 2.197। দেখো তো এটা আসে কিনা। জি স্যার। জি, জি স্যার, আমি তো সাম বলছিলাম। ওকে, ভেরি গুড। তাহলে বাকিগুলি হিসাব করো। যোগ 1 ln 4, যোগ 7 ln 6, 7 ln 6, যোগ 4 ln 8, 4 ln 8, যোগ 3 ln 9। আমি বাকি সবগুলো করেছি, লিখি নাই, একটা লিখে দিয়েছি, বাকিগুলি তোমরা লিখবে। আমি সর্বসাকুল্যে এখানে একটা রেজাল্ট পেয়েছি, দ্যাট ইজ 31.035। মনে হয় তোমরাও এটা পেয়েছো। আচ্ছা, এবার এই ভ্যালুটা কত হয়, 2/3, 2/3 এটা আসে 0.67, 2 ঘর মিলে। তাহলে 2/3 প্লাস 1/4 প্লাস 7/6 প্লাস 4/8 প্লাস 3/9। তাহলে এই সবগুলো বসালে আমরা যে রেজাল্টটা পাই সেটা হলো টু 917। 9.2। আচ্ছা। এই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন চলো নতুন ফর্মুলা দিয়ে আমরা অ্যারিথমেটিক মিনটা তো আগেই বের করে রেখেছিলাম, অ্যারিথমেটিক মিন। এবার জিওমেট্রিক এবং হারমোনিক মিনটা কত হয় দেখি। সুতরাং জিওমেট্রিক মিন, জিওমেট্রিক মিন কত, সংজ্ঞা অনুযায়ী এনটি লন অফ 1/n। আচ্ছা, আমাদের n কত এখানে, 3, আচ্ছা, 17। 17 না, এক একটাই ছিল। তার মানে 1/17 ইন্টু সামেশন অফ fi ln xi, fi ln xi 31.035। তাহলে এখানে এটা 31.035, ফার্স্ট ব্রেকেট দিলেই হচ্ছে। এখন এন্টিলন মানে কি, যেইভাবে লন লিখেছো শিফট দিয়ে দিলে এন্টিলন হবে, অর্থাৎ ই আসবে পাওয়ারে। এন্টিলন অফ তোমার রেজাল্ট আসতেছে 31.035/17। তাহলে আমরা পেয়েছি 6.035
21। 2-1। জি স্যার। 6.21। আমার মনে হয় অ্যারাথমেটিক মিন যেন কত পেয়েছিলাম, মনে আছে? অ্যারাথমেটিক মিন, স্যার 6.53। হ্যাঁ, 6.53 আমরা পেয়েছিলাম, আর এটা পাইলাম 6.21। সব সময় কিন্তু অ্যারাথমেটিক মিন একটু বেশি থাকে। এই অঙ্কেও কিন্তু সেম, এর উল্টা হলে বুঝতে পারবে তোমার অঙ্কটা হয়নি। আর হারমোনিক মিন, এটা কত? 17 বাই সংজ্ঞা অনুযায়ী 2.92, তাহলে কত আসলো? 5.83। 5.83, ভেরি গুড, 5.83। তাহলে আমরা ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সির জন্য অ্যারাথমেটিক মিন বের করলাম, তারপরে জিওমেট্রিক মিন বের করলাম, হারমোনিক মিন বের করলাম। প্রথমে ছিল সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য অ্যারাথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক। এখন আমরা মাল্টিপল ফ্রিকোয়েন্সির জন্য অ্যারাথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক বের করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা আরেকবার এই তিনটা অঙ্ক করব, জাস্ট রিভিশন। যারা ক্লাসে প্রথমে আসোনি তাদের জন্য আরেকবার করে দিচ্ছি। সেটা হলো ফর গ্রুপ ডাটা। গ্রুপ ডাটাটা কি? ইন্টারভেল বেসড ডাটা দেয়া থাকবে। যেমন এগুলি হলো সিঙ্গেল ফ্রিকোয়েন্সি এবং মাল্টিপল ফ্রিকোয়েন্সি, নট গ্রুপ ডাটা। গ্রুপ ডাটাটা কেমন? ধরো এই টাইপের একটা ক্লাস দেয়া থাকবে, আর করেসপন্ডিং ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে। ফ্রিকোয়েন্সি সংক্ষেপে লিখলাম FREQ, ফ্রিকোয়েন্সি। ধরো একটা ক্লাস 0 থেকে 5, আরেকটি ক্লাস 5 থেকে 10, আরেকটি ক্লাস 10 থেকে 15, আরেকটি ক্লাস 15 থেকে 20, এবং আরেকটি ক্লাস মনে করো 20 থেকে 25। এই ক্লাসের, ওকে, ধরো একটা 25 নম্বরের পরীক্ষা, 0 থেকে 5 এই নাম্বার পেয়েছে মনে করো 4 জন, ধরে নিয়েছি। 5 থেকে 10 একজন, 10 থেকে 15 6 জন, 15 থেকে 20 ধরো 17 জন। খুব ভালো, 17 জন নাম্বার পাইছে। 15 থেকে 20, 20 থেকে 25 পেয়েছে মনে করো 12 জন। হতে পারে না? একটা ক্লাস অনেক বড় সাইজের, কম নাম্বার পেয়েছে, অনেক বেশি নাম্বার পেয়েছে, এটা ভালো ক্লাসের জন্য। এই তথ্যের উপর ভিত্তি করে আমরা অ্যারাথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন বের করব। মজার বিষয় হলো এতক্ষণ যে ফর্মুলা শিখেছি সেই সব ফর্মুলা একই ফর্মুলা হবে, নতুন কোনো ফর্মুলা নাই, জাস্ট গ্রুপ ডাটা। তো গ্রুপ ডাটা থেকে কিভাবে আমরা আইডেন্টিফাই করব? এটা ফ্রিকোয়েন্সি মানে এফআই, আর এই ক্লাস থেকে আমরা এক্সআই বের করব। তো ক্লাস থেকে এক্সআই বের করার কৌশল হলো ক্লাস ইন্টারভেলকে 2 দিয়ে ভাগ করব। আমি আবার বলছি, ক্লাসের মধ্যে 0 থেকে 5 যোগ করব। 0 আর 5-এর যোগফল হলো 5, 2 দিয়ে ভাগ করলে হয় 2.5। অর্থাৎ প্রথম অংশের জন্য এক্সআই হবে 2.5, যেমন এর পরেরটা হবে 7.5। এইভাবে বের করব। আর ফ্রিকোয়েন্সি সব অ্যাজ ইট ইজ, ফর্মুলাও অ্যাজ ইট ইজ। তাহলে চলো আমরা একটা টেবিল করি। এই টেবিল এখান থেকে আমাদের বের করতে হবে অ্যারাথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন এন্ড হারমোনিক মিন। এই তিনটা আইটেম আমরা এখন বের করব, অ্যারাথমেটিক, জিওমেট্রিক এন্ড হারমোনিক। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি তো ক্লাসে আছি, অনলাইন ক্লাসে।
জি স্যার। জি স্যার, আমরা এগুলি সব আমাদের রুমে নিয়ে আসছি। জি। 150। না, 145 হয়েছিল, আর 5টা খাবার উনি এক্সট্রা নিয়েছে, কাকে কাকে যেন দিয়েছে, আমাকে একটা খাবার দিয়েছে। ওই যে সোহেল রানা 5টা অর্ডার দিয়েছে, পরে 4টা উনি বিভিন্ন জনকে দিয়েছে, আমাকে একটা খাবার দিয়েছে। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, আমরা এখন একটা টেবিল করব, যেই টেবিলে স্যার হ্যাঁ বলো। স্যার ফ্রিকোয়েন্সি কিছু নিজের মতো দিচ্ছি স্যার এখানে আমরা। হ্যাঁ, এগুলি ধরা। আমি তো আচ্ছা বলছি স্যার। 0 থেকে 5, এটা তো একটা অঙ্ক। 0 থেকে 5 পাইছে 4 জন, 5 থেকে 10 একজন, ধরে নিয়েছি। আর ওই ক্লাসটার একটা বৈশিষ্ট্য হলো ক্লাস হতে হবে ইকুয়াল লেন্থের, ইকুয়াল ইন্টারভ্যালের। যেমন 0 থেকে 5, আবার 5 থেকে 10। ইন্টারেস্টিং, দুই জায়গায় 5 দেখা যাচ্ছে, দুই জায়গায় 10 দেখা যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি? তাহলে এই ব্যাপারটা হলো, এটাকে বলা হয় এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল। আমি এটা অফ ক্যাম্পাসে আলোচনা করব। দুই ধরনের ইন্টারভ্যাল থাকে, ইনক্লুসিভ, এক্সক্লুসিভ। তো এই ইন্টারভ্যালের বৈশিষ্ট্য হলো, কোনো একটা নাম্বার যদি পাস হয়, সেই নাম্বারটা প্রথম ইন্টারভ্যালে আসবে না, দ্বিতীয় ইন্টারভ্যালে আসবে। অর্থাৎ আপার লিমিটটা, ক্লাসের আপার ভ্যালুটা এই ক্লাসে থাকবে না, পরের ক্লাসে চলে যাবে, লোয়ার ভ্যালুটা থাকবে। অর্থাৎ একটা ছাত্র 15 পেয়েছে, আমরা যখন টেলি করব, টালি করলে এই এখানে বসবে না, একটা ছাত্র 15 পেয়েছে এই জায়গায় বসবে। অর্থাৎ আবার আপার ভ্যালুটা কাউন্ট হয় না এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যালে। এটা একটা এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল, এটা আমরা পরে আলোচনা করব। আর ইনক্লুসিভ ক্লাস ইন্টারভ্যাল দুইটাই হিসাব করা হয়। যেমন মনে করো 0 থেকে 5 হলে 6 থেকে 11 হইতো, এইভাবে হতো। যাই হোক, ওইটা নিয়ে আমরা এতটা আলোচনা করব না এখন। জাস্ট এই ফ্রিকোয়েন্সি গুলি দেওয়া আছে, আমরা একটা টেবিল করব, টেবিল করে এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করব। চলো। আহ ক্লাস, আমাদের ক্লাস আছে 5টি। 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এবং 20 থেকে 25। ওকে। মিড ভ্যালু, মিড ভ্যালু এইটাকে এক্সআই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। মিড ভ্যালু, এই ক্লাসের মিড ভ্যালু। তাহলে মিড ভ্যালু ফাইন্ড আউট করার ফর্মুলা কি? ওই ক্লাস ইন্টারভ্যালের টার্মিনাল ভ্যালুগুলি যোগ করে 2 দিয়ে ভাগ করবে। তাহলে এটা হবে 2.5, 7.5, এটা হবে 12.5, 17.5, এবং 22.5। বুঝা গেল? মিড ভ্যালু। ফ্রিকুয়েন্সি, এই ফ্রিকুয়েন্সিকে এফআই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ফ্রিকুয়েন্সিকে এফআই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এফআই, আমার লেখাটা মনে হয় ভালো বোঝা যাচ্ছে না। এফআই। ওকে। তাহলে কত আছে? 4, 1, 6, 17, এবং 12। ওকে। এখন আমাদের 3টা টেবিল করতে হবে, 3টা কলাম। 1, 2, 3। প্রথম কলামে থাকবে এফআই, এক্সআই। দ্বিতীয় কলামে এফআই, লন এক্সআই, অ্যারিথমেটিক জিওমেট্রিক মিনের জন্য। আর তৃতীয়টাতে হবে এফআই বাই এক্সআই। তাই না? তাহলে করতে থাকো।
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার পিউরিটি বাড়বে, নাম্বার বেশি পাবে। তা এই কাজ তোমারই। আমি জাস্ট একটু একটু দেখিয়ে দিব। চলো এবার কত হয়। 2.5 × 4, এটা আসতেছে 10। এইভাবে এগুলি বসাবে, প্লাস কত হয়েছে, আমি পেয়েছি 660। জি এখানে স্যার। আরেকটা রেজাল্ট, এখানে এন পেয়েছি কত, ছোট হাতের দাও আর বড় হাতের দাও, কোনো সমস্যা নেই। 40। হ্যাঁ, 5 6 সিক্স 11, 40 স্যার। 41, জি স্যার। 11, 21, 23, 40। 40 আসে না? জি স্যার। বরাবর 40 আসে। ফাইন। তাহলে এটা কত হয়? 4 ln 2.5। আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আসে 3.66, 3.67 দিলাম। এইভাবে তুমি যোগ করো, প্লাস লন 7.5 প্লাস 6 ln 12.5 প্লাস 17 ln 17.5 প্লাস 12 ln 22.5। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা আসতেছে 106.85। আর এর পরেরটা কত আসতেছে, 4/2.5 প্লাস 1/7.5 প্লাস 6/12.5। 3.72 কত আসছে? স্যার। 3.72। ভেরি গুড। 17/17.5 প্লাস 12/22.5। হ্যাঁ, তাহলে ইউ আর রাইট, আমরা এখানে পেলাম 3.72। ওকে, হ্যাঁ, তাহলে আমাদের তো সব হয়ে গেল। দেয়ারফর arithmetic mean x bar is equals to as per definition summation of xi অথবা xi/n। তাহলে 660/40 কত হয়? 16.5। 16.5। জিওমেট্রিক মিন, এই নাম্বারটা বসাও। এটা সংজ্ঞা অনুযায়ী এনটি লন অফ 106.85/40, আর হলো হারমোনিক মিন সমান 40/3.72।
তাহলে হিসাবটা করে নাও কোনটা কত আসে। স্যার 14.45 স্যার, অ্যান্টি লন যেটা। হ্যাঁ, জিওমেট্রিক মিন আসে 14.45। 14.45, আর হারমোনিক মিন 10.75. হুম 10.75। হ্যাঁ 10.75। জি স্যার। 10.75। ওই যে একটা বলেছিলাম যে অলওয়েজ arithmetic mean is greater than geometric mean and geometric mean is greater than harmonic mean। যদি ফ্রিকোয়েন্সি গুলি সমান হয়, অর্থাৎ মনে করো 5টা স্টুডেন্ট, সবাই সবাই 5 নাম্বার করে পেয়েছে, 5জন স্টুডেন্ট সকলেই 5 নাম্বার করে পেয়েছে, তখন কিন্তু অ্যারিথমেটিক মিন 5, জিওমেট্রিক মিন 5, হারমোনিক মিন 5 সবই 5 হবে ইকুয়াল ফ্রিকোয়েন্সির জন্য। আর ফ্রিকোয়েন্সি ভেরিয়েশন হলে অ্যারিথমেটিক মিনটা বড় হবে জিওমেট্রিক মিনের চেয়ে। তাহলে এতক্ষণ আমরা এই 3টা সংজ্ঞা পড়েছি: অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন এবং হারমোনিক মিন, ফর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফর গ্রুপ ডেটা। গ্রুপ ডেটার জন্য নতুন কোনো ফর্মুলা আসে নাই। গ্রুপ ডেটার জন্য ক্লাস ইন্টারভেলের অর্থাৎ ওই গ্রুপের মিড ভ্যালুটাই হলো এক্সআরই, এটাই নতুন। সরি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর দুটা সংজ্ঞা আছে আজকের লেকচারে, আহ সেটাও পুরাতন পড়া, তোমরা মনে হয় 9-10-এও পড়েছো বা ইন্টারমিডিয়েটে। ওই দুইটার সংজ্ঞা পড়ে আজকে আমরা শেষ করব। সেটি হলো মিডিয়ান। মিডিয়ানের বাংলা হলো মধ্যমান। মিডিয়ান মধ্যমান। তো ফর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি, সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য মিডিয়ান কিভাবে বের করে, যেমন মনে করো 2, 3, 5, 6, 7, এটা ক্রোনোলজিক্যাল অর্ডারে, অ্যাসেন্ডিং অর্ডারে দেওয়া আছে ছোট থেকে বড়, এবং বিজোড় সংখ্যক আছে। তাহলে মধ্যমানটা আমরা ডেফিনিটলি বলতে পারি মিড ভ্যালু এটা। আবার যদি এরকম থাকে যে মনে করো যে 2, 1, 1, 5, 3, 7, এইটার মধ্যমান কত? তা এই টাইপের ডেটা যদি থাকে, প্রথমে ক্রোনোলজিক্যাল অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে ছোট থেকে বড়, অর্থাৎ আমরা এটাকে রিঅ্যারেঞ্জ করব। 1, 1, 2, 3, 5, 7, ফাইন। রিঅ্যারেঞ্জ করলাম, রিঅ্যারেঞ্জ করে দেখলাম 1, 2, 3, 6টা ডাটা। তো 6টা ডাটা হলে মিড ভ্যালু কোনটা? মাঝে তো কিছুই নাই। কে মাঝে আছে? নাই। না থাকলে n/2 প্লাস n, n/2 প্লাস 1, n/2 প্লাস 1, এই দুটাকে লেখাটা ভুল হয়েছে, n/2 প্লাস 1, এদের যোগফলকে 2 দ্বারা ভাগ করব। n এর মান কত? 6। তো 6কে 3 দ্বারা 2 দ্বারা ভাগ করলে হয় 3। 3 বলতে এই তৃতীয় টার্ম, অর্থাৎ এটা লিখে এইভাবে n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 টার্ম, এই দুটা টার্মকে যোগ করব, যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে n/2 কত? n এর মান তো 6, তৃতীয় টার্ম এবং চতুর্থ টার্ম,
এই দুটাকে যোগ করব, অর্থাৎ 2 + 3 ভাগ দিব 2 দিয়ে, তাহলে 2.5 হলো মিডিয়ান। এই টাইপের ডেটা যদি জোড় সংখ্যক হয়, মিডিয়ান বের করতে হয় এই ফর্মুলা দিয়ে। আর বিজোড় সংখ্যক হলে ডিরেক্টলি, হ্যাঁ, এন এর মান কত, এটা তো 5 বিজোড়, তাহলে সেটা হয় বিজোড় সংখ্যা হলে ফর্মুলাটা এরকম যে 5 হলে তোমার n প্লাস ওয়ান 1/2 বাই স্যার, জি টু স্যার। এই টার্মটাই হলো মিডিয়ান। এন এন এর মান 5, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে হয় 3, তৃতীয় টার্মটা হলো মিডিয়ান। অর্থাৎ যদি অড নাম্বার অফ ফ্রিকোয়েন্সি থাকে, ইভেন নাম্বার অফ ফ্রিকোয়েন্সি থাকলে n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1 টার্ম, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে। তাহলে আমরা একটা দেখিয়েছি। এগুলি হলো ফর সিঙ্গেল ফ্রিকোয়েন্সি। আচ্ছা, যদি মাল্টিপল ফ্রিকোয়েন্সি হয় তাহলে আমরা কিভাবে এই মিডিয়ান বের করব, সেটি আমাদের মূল বিজনেস টার্গেট। আর এই পড়ালেখাগুলি কিন্তু আমরা ছোটবেলা দেখেছি, একবার করেছি, এখন আরেকবার একটু রিভিউ করে নিলাম। এবার আসো, যদি গ্রুপ ডাটা হয় তাহলে আমরা মিডিয়ান বের করার ফর্মুলা হলো এই, মিডিয়ান ইজ ইকুয়ালস টু এল প্লাস n/2 মাইনাস CF ডিভাইডেড বাই F ইন্টু I। এটা হলো ফর্মুলা, মিডিয়ানের ফর্মুলা। তাহলে আমাদের এই আইটেমগুলো বুঝতে হবে। তো বোঝার জন্য আমি আরেকটা ফর্মুলা দিচ্ছি, একসাথে দুইটার কাজ সেরে নিব। মিডিয়ান, আরেকটা হলো মোড। মোডের বাংলা হলো প্রচুরক। মোডের বাংলা হলো প্রচুরক। প্রচুরক মানে কি, কোনো ইনফরমেশনের যে তথ্যটা সবচেয়ে বেশি আছে সেটা হলো প্রচুরক। যেমন মনে করো 1 3 5 5 6 8, তাহলে এই তথ্যগুলির প্রচুরক কত হবে মোট, কে বলতে পারবে? মোট হবে 5। 5. 5 ম্যাক্সিমাম সংখ্যক বার আছে, এটা হলো সিঙ্গেল ফ্রিকোয়েন্সির জন্য। আর এই টাইপের ফ্রিকোয়েন্সি যদি থাকে তাহলে ফর্মুলাটা হলো মোড ইকুয়ালস টু MO L প্লাস এখানে আই থাকবে সেম আই। আর আমি একটু দেখে নেই, ভুলে গিয়েছি, প্রচুরকের ফর্মুলাটা ভুলে গিয়েছি, সবসময় কিন্তু মনে থাকে না। আমরা একটু দেখে নিচ্ছি, তোমাদের গ্রুপে ইগুলি দিয়ে দিব, এই লেকচার্স গুলো দিয়ে দিলে তোমরা দেখে দেখে ক্লিয়ার করতে পারবে। তাহলে হ্যাঁ, এল প্লাস, দুইটা একসাথে দেওয়ার অর্থ আছে, আমি অর্থটা বলবো। F1 - F0 ডিভাইডেড বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2। আচ্ছা, এবার তোমাদের আই কি জিনিস প্রথম শিখাবো দুইটা অঙ্কে, এল কি জিনিস শিখাবো, তারপরে সিএফ কি, এফ কি, F0 এগুলি কি সব বুঝালে অঙ্কটা সহজে পারবে। এবার আসো, আই আই হলো ক্লাস ইন্টারভেল। ক্লাস ইন্টারভেল আই, অর্থাৎ 0 থেকে 5
এটা আমরা কিন্তু এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল বলেছি, যেখানে আপার লিমিটটা থাকে না। তাহলে ওই ক্লাস ইন্টারভেলে কি কি থাকে? 0, 1, 2, 3, 4, পাঁচটা ডেটা থাকে। 0 থেকে 4, 5 থাকবে না, 5 চলে যাবে পরের ইন্টারভেলে। তাহলে ক্লাস ইন্টারভেল হলো 5। কি কি? যেমন 5 থেকে 10, 5, 6, 7, 8, 9, 10 কিন্তু পরেরটাতে চলে যাবে। তাহলে আমরা কি পেলাম এখানে? আই সমান কত? 5। কি বুঝতে পেরেছি? এখানেও সেম, আই সমান 5। ক্লিয়ার মেসেজ? রাজু, বুঝতেছ? জি স্যার। এটা কি আমরা শুধু স্যার এখানে পাঁচটা হয়েছে উপরে যে ম্যাথটা পোর্শনটা ধরছি ওটার জন্য স্যার? এইটার জন্য, এটার জন্য করতেছি কিন্তু, অন্য অঙ্কে জি না। স্যার, জি স্যার, ওকে, জি স্যার। অঙ্ক দেখেই তো বুঝতে পারবো যে আমার ক্লাস ইন্টারভেল কত। ফাইন, আমরা বুঝে গেলাম দুই অঙ্কেই ক্লাস ইন্টারভেল 5। এবার আসো এল বের করব। এল বের করার কৌশলটা দেখো। মিডিয়ানের ক্ষেত্রে আমরা বের করব প্রথম n/2। n/2 টার্ম। n এর মান কত? 40। তাহলে আচ্ছা, তার আগে একটু টেবিল করে নিতে হবে। ফ্রিকোয়েন্সির জায়গায় আমাদের একটা টেবিল করতে হবে। এই, আমি একটু মুছে নিলাম, আর বাকিগুলি দরকার নাই। এই দুইটা অঙ্কে আর কিছুই লাগবে না। এই, এখানে আমরা বের করব সিএফ। সিএফ মানে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, ক্রমযোজিত গণসংখ্যা বাংলায় বললে। তো সিএফটা কি? সিএফ হলো, প্রথমে এফটা এখানে বসিয়ে দিব, পরে হবে এর সাথে এর যোগফল 5, এরপরে হবে 11, এরপরে হবে 28, এরপরে হবে 40। দেখো বুঝতে পেরেছো কিনা? ক্রমযোজিত মানে আগেরটা সহ যোগ করে আমরা লিখব। প্রথমে যা ছিল তাই বসিয়েছি, পরে 4 × 1 = 5, 5 × 6 = 11, 11 × 17 = 28, 28 আর 12 = 40। এই হলো সিএফ। কি বুঝতে পেরেছো? এই সিএফ মানে, এই সিএফ বলতে এইটা না, মানে ক্রমযোজিত এইটার মান আমি একটু পরে বলতেছি। এই অঙ্কের সিএফটা কি? আচ্ছা, জি স্যার। আচ্ছা, এই আমরা এটাকে আর শুধু সিএফ দিয়ে রাখো। সিএফ, সিএফ এবং এফ, আর এটা হলো সি.এফ। একটু পার্থক্য করে দিলাম ক্লিয়ার করার জন্য। এবার আসো, আমরা এইখানে n/2 বের করছি, অর্থাৎ 20th টার্ম। এই তো, 20তম টার্মটা কোথায় অবস্থিত সেটা বের করতে হবে। 20তম টার্ম, প্রথমে চারটা টার্ম আছে প্রথম ইন্টারভেলে, চারটা পদ আছে বা চারটা ফ্রিকোয়েন্সি আছে। পরের ইন্টারভেলে প্রথম পাঁচটা ফ্রিকোয়েন্সি আছে। পরের ইন্টারভেলে প্রথম 11টা ফ্রিকোয়েন্সি আছে। পরের ইন্টারভেলে 28টা ফ্রিকোয়েন্সি আছে। 28তম ফ্রিকোয়েন্সি পর্যন্ত আছে এই ইন্টারভেলে। তো আমাদের তো 20তম পদ, 20th টার্ম, এই ইন্টারভেলে অবস্থিত। কি এটা বোঝা যায়? যেহেতু এটা 28, তাই 20তম পদটা এই ইন্টারভেলে অবস্থিত। তাহলে এখানে আমরা লিখবো দেয়ারফর 20th টার্ম lies in the interval, lies in the, আমি একটু জায়গা করে নিলাম, lies in the interval কত? 20, 15 থেকে 20, এই ইন্টারভেলে অবস্থিত। অতএব এল এর মান হলো 15। অর্থাৎ এই ক্লাস ইন্টারভেলটাকে বলা হয় মিডিয়ান ক্লাস ইন্টারভেল। সেই ক্লাস ইন্টারভেলে মিডিয়ান ক্লাসটা অবস্থিত। আর ওই মিডিয়ান ক্লাসের লোয়ার লিমিটকে বলা হয় এল।
আমি আবার বলছি, আমরা এল বের করতে গিয়ে n/2 বের করছি। n/2 আসছে 20তম পদ, 20তম পদ অবস্থিত হলো এই ইন্টারভ্যালে, এটা সিএফ দ্বারা আমরা বের করেছি, সিএফ দিয়ে বের করেছি। অতএব এল এর মান ওই 20তম পদ যে ইন্টারভ্যালে অবস্থিত, সেই ক্লাস ইন্টারভ্যালের লোয়ার ভ্যালুটা হলো 20, সরি 15। তাহলে এল পেয়ে গেলাম। আর বাকি আছে সিএফ এবং এফ। এফ হলো ওই ক্লাসের ফ্রিকোয়েন্সি, 15 থেকে 20 ক্লাসের ফ্রিকোয়েন্সি 17। আর সিএফ হলো তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি, কমুলেটিভ ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এই হলো সিএফ আর এটা হলো এফ। এটা একটু স্পেশাল করে দিলাম। সিএফ কত? 11। আবার বলছি, এফ হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি এফ, সিএফ হলো মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের কমুলেটিভ ফ্রিকোয়েন্সি কে বলা হয় সিএফ। মিডিয়ান ক্লাসের প্রিভিয়াস ক্লাসের কমুলেটিভ ফ্রিকোয়েন্সি 11, এটা হলো সিএফ। এফ, এল, এল হলো মিডিয়ান ক্লাসের ফ্রিকোয়েন্সি। এল বের করার কৌশল আমরা শিখালাম, আই এর মান তো বের করেছি। এখন তুমি এই তথ্য সব বের হয়ে গেল, অতএব তুমি এখন মিডিয়ান বের করো। মিডিয়ান এম ই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে আমাদের কত আসছে? 15 প্লাস n/2, অর্থাৎ 14/2 মাইনাস সিএফ, সিএফ হলো 11 বাই এফ, এফ হলো 17 ইন্টু 5। দেখো মিডিয়ান কত আসছে, মিডিয়ান কত আসলো? 20 থেকে 11 বাদ দিলে 9, 5 নং 45। তাহলে 15 প্লাস 45/17, 17.65। মিডিয়ান পেয়েছি 17.65। এই, আর এবার আসো মোট বের করার কথা দ্বিতীয়টাতে। মোট কি জিনিস? মোট তো হলো সর্বোচ্চ সংখ্যক ফ্রিকোয়েন্সি যেটা, সেটাই আমরা মোট বলেছি। তবে আমাদের এখানে মোট বের করতে হলে এল বের করতে হবে। এল কি? এল হলো মুডাল ক্লাসের লোয়ার লিমিট। স্যার মুডাল ক্লাস কি? মুডাল ক্লাস হলো আমাদের অঙ্কে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি যেই ক্লাস ইন্টারভ্যালে অবস্থিত, সেই ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিটকে মোডাল ক্লাস বলে। তাহলে এল এর মান কত হবে? 15। 15। মোডাল ক্লাস কি? এখানে ফ্রিকোয়েন্সির মধ্যে সবচেয়ে বেশি কোথায় আছে? স্যার বেশি এইটাতে আছে। তাহলে এই ক্লাসের লোয়ার লিমিটটা হবে মোডাল ক্লাস, অর্থাৎ এল এর মান। আর এই ক্লাসটাকে বলা হবে মোডাল ক্লাস। আর মোডাল ক্লাস বরাবর ফ্রিকোয়েন্সি হবে f1 কত? 17। 17, জি স্যার। আর f0 হবে তার আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি 6, এবং f2 হবে পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি 12। তাহলে মোডাল ক্লাসের ফ্রিকোয়েন্সি কি f1, আর f0 হলো তার প্রিভিয়াস ক্লাসের ফ্রিকোয়েন্সি, আর f2 হলো তার পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি। এই, তাহলে আমরা মোট কত পেলাম? মোট 15 প্লাস f1, f1 হলো 17 মাইনাস f0 6 ডিভাইডেড বাই 2f1, 2f1 17 দুগুণে 34 বিয়োগ 6 বিয়োগ 12 ইন্টু 5, কত হলো? হ্যাঁ, এটা কত? 17 থেকে 6 গেলে থেকে 11, 5 11 55 ভাগ কত হয়? 34 বিয়োগ 6 বিয়োগ 12, 34 বিয়োগ 18। কত পেলাম? মোডাল ক্লাস ভ্যালু
15 প্লাস আমরা পেয়েছি, আমি পেয়েছি 18.44। দেখো কি বোঝা গেল? জি স্যার। এতক্ষণ আমরা একটা গ্রুপ ডেটার অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান এবং মোড বের করেছি। একেবারে কমপ্লিটলি 5টা আইটেম বের করেছি, ফর সিঙ্গেল ভ্যালুড, ফর মাল্টিপল ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফর গ্রুপ ডাটা। বিশেষ করে মিডিয়ান এবং মোডের জন্য সিঙ্গেল এবং গ্রুপ ডাটা অ্যানালাইসিস করেছি। মাল্টি ফ্রিকোয়েন্সি আর দেখাইনি, সমস্যা নাই, যা দেখিয়েছি তাই। এতক্ষণ যে আলোচনা করেছি তার উপরে ভিত্তি করে তোমাদের জন্য আপকামিং অন ক্যাম্পাসের আগেই সকলে একটা অঙ্ক করে আমাকে গ্রুপে জমা দিবে। সকলেই এটা লিখে রাখো। এটা হলো একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম তোমাদেরকে। আহ প্রশ্নটা লিখে দিচ্ছি, তাহলে তোমাদের জন্য সবচেয়ে সহজ হবে। এই অঙ্কটা তোমরা করবে, আমি আজকে লেকচার থেকেও পাবে, প্লাস প্রিভিয়াস কিছু রেকর্ড থেকেও পাবে। ফর্মুলা তো সব দিয়ে দিলাম, আশা করি খুব সহজে অঙ্কটা করতে পারবে। অ্যাসাইনমেন্ট 1, মিডের পরে আমরা প্রথমে একটি অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আচ্ছা, ক্যালকুলেট অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান and mode from the following table. Following data set. Class frequency. আচ্ছা, 0 থেকে 5, 5 থেকে 10 একই অঙ্ক দিচ্ছি, তোমাদের জন্য সুবিধা হবে। 15 থেকে 20, 20 থেকে 25। এবার এখানে আছে 4টা ডাটা ধরা জিনিস, এখানে আছে মনে করো 3টা ডাটা, আর এখানে আছে স্টার স্টার, এখানে আছে 17টি ডাটা, আর এখানে আছে মনে করো 2টি ডাটা। স্টার indicates the last digit। আচ্ছা, একটু ঘুরিয়ে দিচ্ছি। স্টার indicates the last non-zero digit of your ID। নন জিরো, জিরোটা হবে না, তোমার আইডির শেষ ডিজিট মনে করো 10, 0, তাহলে তোমার কিন্তু স্টারের মান হবে 1। ডেট অফ সাবমিশন
একেবারে স্পেসিফিক ডেট দিয়ে দিই, তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিবে আগামী শনিবার 6 তারিখ, 6, 12, 25 ক্লাসে 6 তারিখ এই অ্যাসাইনমেন্টটা জমা দিবে। তোমরা এটা যদি ঠিকঠাক মতো চ্যাট জিপিটি কে দাও, সেও কিন্তু করে দিবে, কোনো সমস্যা নেই, নির্ভুলভাবে সে করে দিবে। তুমি বেনিফিট পেতে পারো, নো প্রবলেম। হয়তোবা সে তার মতো করবে, হয় সংক্ষিপ্ত করবে, না হয় ইলাবোরেটলি করবে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে ফর্মুলাগুলি ইউজ করে কাজ করেছি, ফর্মুলাগুলি তো তোমাকে জানতে হবে। ঠিক আছে, আজকের প্রশ্ন থেকে এক সেট প্রশ্ন ফাইনালে থাকবে, এক সেট না হোক একটা প্রশ্ন থাকবেই। সবগুলি তথ্য থাকে না, ধরো 2-3টা বের করতে বলা হয়, অ্যারিথমেটিক, জিওমেট্রিক, হারমোনিক ইত্যাদি ইত্যাদি। তো আমরা আজকে এখানেই শেষ করছি।